হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক ম্যাথ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, অনেকে আমাকে কমেন্ট করছো যে সহজে কি করে লসাগু বের করতে হয় তার উপর একটা ভিডিও আনতে। আজকে আমরা শিখব কি করে খুব সহজেই লসাগু বের করা যায়, মুখে মুখে কী করে লসাগু বের করা যায় কোনো হাতে কলম ছাড়াই। বন্ধুরা, চলো তাহলে আমরা শুরু করি কি করে আমরা সহজেই লসাগু বের করব। সহজে লসাগু বের করার নিয়ম। বন্ধুরা, মনে করো সংখ্যা আছে 2, 4 আর হচ্ছে 8। আমাদের এর লসাগু বের করতে হবে, সংক্ষেপে এর লসাগু বের করতে হবে। আমরা কি করতাম আগে আমরা করতাম এটাকে, আমরা এভাবে করতাম 2 দিয়ে, প্রথমে 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, পরে আবার 2 দিয়ে করতাম 2, 1, 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। আমরা পরবর্তী গিয়ে 8 গুণ করে আমরা এগুলো লসাগু বের করতাম। এটা হচ্ছে এলসিএম বা লসাগু। কিন্তু এটা করলে পরে অনেকটা টাইম আমাদের অপচয় হয়। তো আমরা কী করব, সংক্ষেপে যদি আমরা এটা করতে যাই তাহলে কী করব, 2, 4, 8 আছে। আমরা কি করব, সবচেয়ে বড় সংখ্যাটিকে আমরা আগে টার্গেট করব। সবচেয়ে বড় সংখ্যাটি কত? 8। সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 8। এবার আমরা কি করব, এই 8কে আমরা দেখব এই বাকি সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় কিনা। প্রথমে 2 দিয়ে দেখব, 2 দিয়ে যদি 8কে কি 2 দ্বারা ভাগ করা যায়, অবশ্যই যায়, তাহলে আমরা 2টা বাদ। 8 আর বাকি থাকলো কত? 4। 8কে কি 4 দ্বারা ভাগ করা যায়? যায়, তাহলে 4 বাদ। অর্থাৎ এই 8 হচ্ছে এই 3টের লসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা যদি আমি উদাহরণ দিই, 2, 3, 4, 5, 6। দেখো বন্ধুরা, 2, 3, 4, 5, 6 এর লসাগু আমাদের বের করতে হবে। এবার কি করব, আমরা সবচেয়ে বড় সংখ্যা কত? 6। এবার আমরা দেখব এই 6কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যেটা দ্বারা ভাগ করা যাবে সেটা আমরা বাদ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, 2 দ্বারা কি ভাগ করা যায় 6কে? অবশ্যই যায়, তাহলে 2টা বাদ। 3 আছে, 6কে কি 3 দ্বারা ভাগ করা যায়? যায়, তাহলে 3 বাদ। এবার 4, 5, 6 আছে, 4, 5, 6। এবার দেখো বন্ধুরা, 4, 5, 6, 6কে আর ভাগ করা যাচ্ছে না, তাহলে কি থাকলো? 4, 5, 6। এবার কি করব, এই যে বড় সংখ্যাটা এটাকে আমরা গুণ আকারে বৃদ্ধি করব। গুণ আকারে বৃদ্ধি করব মানে 6 গুণ 1, 6 কে 6, 6 দুগুণ 12 দেখবো। তারপরে এই দুটো সংখ্যা দিয়ে ওই বৃদ্ধি করা সংখ্যাকে ভাগ করলে মেলে কিনা। তাহলে দেখো বন্ধুরা, 6 ওকে 6, অর্থাৎ 6কে 4 আর 5 দ্বারা ভাগ করলে যাচ্ছে না। এবার 6 দুগুণ 12, 12কে ভাগ করলে হচ্ছে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে, 5 দ্বারা যাচ্ছে না। আরও আমরা বৃদ্ধি করব। 3, 6, 18, 18কে যাচ্ছে না। 4, 6, 24, 24কে 4 দ্বারা যাচ্ছে, 5 দ্বারা যাচ্ছে না। 5, 6, 30, 30কে 5 দ্বারা যাচ্ছে, 4 দ্বারা যাচ্ছে না। এভাবে করতে করতে দেখো বন্ধুরা, 6 দ্বারা গুণ করলে 36, 7 দ্বারা গুণ করলে 42, 8 দ্বারা গুণ করলে হচ্ছে কত? 48, 9 দ্বারা গুণ করলে হচ্ছে 54, 54 দেখো 4 দ্বারা 5 দ্বারা যাচ্ছে না। এবার দেখো 6কে যদি আমরা 10 দ্বারা গুণ করি কত হচ্ছে? 60। 6কে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে? 60। এই 60কে দেখো 4 দ্বারা ভাগ করলেও যাচ্ছে, 5 দ্বারা ভাগ করলেও যাচ্ছে, অর্থাৎ এই 60 হচ্ছে 8 কটার লসাগু। এই কটার লসাগু হচ্ছে 60। দেখো বন্ধুরা, আমরা আরও উদাহরণ নিই। মনে করা হচ্ছে 2, 3, 4। কী করবো, আমরা বড় সংখ্যাটিকে টার্গেট করবো। 4কে ভাগ করা যাচ্ছে 2 দ্বারা, তাহলে 2কে আমরা বাদ দিলাম। এবার 3 আর 4 আছে, 3 আর 4। এবার দেখো বন্ধুরা, 4কে ভাগ করা যায় না 3 দ্বারা, এবার বৃদ্ধি করবো আমরা 4কে। 4 ওকে 4, 4 দুগুণ 8, 3 4 12, 12কে দেখো বন্ধুরা, 12কে 3 দ্বারাও ভাগ করলে যাচ্ছে, 3 দ্বারা ভাগ করে যাচ্ছে, 4 দ্বারাও ভাগ করলে যাচ্ছে, তাহলে 12 হচ্ছে এই 3টের লসাগু। 4কে আমরা গুণ আকারে বৃদ্ধি করব। 4কে গুণ আকারে কী করে বৃদ্ধি করলাম? 4 ওকে 4, 4 দুগুণ 8, 8কে তো 3 দ্বারা ভাগ করলে যায় না, তাহলে আমরা আরও বৃদ্ধি করব। তাহলে 3 4 12, তাহলে 3 গুণ করলে 12 হচ্ছে। এই 12কে দেখো বন্ধুরা 3 দ্বারা ভাগ করে যাচ্ছে, অর্থাৎ এই 12 হচ্ছে এই 3টি সংখ্যার লসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা আরও একটা উদাহরণ নিই, এবার দেখো বন্ধুরা, যদি প্রাইম নাম্বার হয়, মনে করো 5 আর 7-এর লসাগু আমাদের বের করতে হবে। তাহলে 5 আর 7-এর লসাগু আমরা কী করে বের করব? এটা হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার হচ্ছে কি, মৌলিক সংখ্যা হচ্ছে কি, যে সংখ্যাকে এই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 5কে কি 1 ছাড়া আর 5 ছাড়া ভাগ করা যায়? যায় না। 7কে কি 1 আর 7 ছাড়া ভাগ করা যায়? যায় না। তাহলে 5 আর 7 এই দুটোর লসাগু হচ্ছে এই দুটোর গুণফল, অর্থাৎ 5 7 35 হচ্ছে এই দুটোর লসাগু। এবার বন্ধুরা, যদি আমরা কিছু আরও উদাহরণ নিই, 4, 6 আর হচ্ছে 8, 4, 6, 8 এই 3টের আমাদের লসাগু করতে হবে খুব সহজেই, খাতা কলম ছাড়াই। দেখো বন্ধুরা,
8কে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে, 8 হচ্ছে সবথেকে বড়, 8কে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে 4টা আমরা বাদ দিয়ে দিলাম আগে থেকেই। এবার 6 আর 8-এর লসাগু করলে আমরা যেটা আসবে সেটাই এই 3টের লসাগু হবে। তাহলে 6 আর 8-এর লসাগু আমরা কী করে করব, 8কে আমরা গুণ আকারে বৃদ্ধি করব, 8কে 8, 8 দুগুণে 16, 16কে কি 6 দ্বারা ভাগ করলে যায় না, তাহলে আমরা আরও বৃদ্ধি করব, তাহলে 3 8 কত 24। দেখো বন্ধুরা 24কে 6 দ্বারা ভাগ করলে যায়, তাহলে 24 হচ্ছে এই 3টের লসাগু। অর্থাৎ আমরা শিখলাম কি খুব সহজে কী করে লসাগু নির্ণয় করতে হয়। যখন পরীক্ষা আসবে তখন এই খাতায় এইভাবে করতে গেলে আমাদের অনেকটা টাইম নষ্ট হবে, তখন আমরা এইভাবেই করব। খুব সহজেই বোঝা যায় বন্ধুরা। অনেক সময় থাকে আমরা যখন টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করি তখন অনেক সময় থাকে 10 আর 12 থাকে অনেক সময়, তখন আমরা কি করি, তখন এই বড়টাকে আমরা বৃদ্ধি করি, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60। দেখো বন্ধুরা 60কে 10 দ্বারা ভাগ করা যায়, তাহলে 60 হচ্ছে এই দুটোর লসাগু। বন্ধুরা অনেক সময় থাকে 10 15, অনেক সময় থাকে, তখন আমরা কি করব, 15কে তো 10 দ্বারা ভাগ করলে যায় না, তাহলে কি করব আমরা, 15কে গুণ আকারে বৃদ্ধি করব, 15 দুগুণে কত 30, 30কে 10 দ্বারা ভাগ করলে যায়, তাহলে 10 আর 15-এর লসাগু হচ্ছে 30। বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কী করে সহজেই লসাগু বের করতে হয়। বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো।